শোন। তে তার এমপ্লয়িজদের সাথে কথা বলতেছিল, মানে কাজ দেখাচ্ছিল। জিমিনের ডাকে তে পেছনে ফিরে, হ্যাঁ বল। একটা গুড নিউজ আছে। কি বল? একটা বড় ওয়েডিং প্রজেক্ট আছে যেটাতে শুধু টাকাই টাকা। বলেই তেকে জিমিন তার দু কাঁধ ধরে লাফাতে থাকে। আরে আরে থাম থাম, কি হয়েছে সেটা তো বল। এত টাকা তোকে কে দিবে? আরে দেশের স্বনামধন্য বিজনেসম্যানের বিয়ের প্ল্যানিং এর অর্ডারটা আমাদের এসেছে, মানে আমাদেরকে দিয়েছে। আর যেহেতু বড় বিজনেসম্যান, তার মানে হাইফাই ওয়েডিং প্ল্যান করতে হবে, বুঝতেই পারছিস। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বাহ, কি খুশি। বাট তে, তার সাথে দেখা করতে তোকে তার কোম্পানিতে যেতে হবে। কেন? তুই জানা, আমাকে কেন যেতে হবে? আরে ওনারা অর্গানাইজেশনের ওনারের সাথে সরাসরি দেখা করতে চায়, তাই। আচ্ছা তে, তুই এক কাজ কর, তুই এখন চলে যা। তে কিছু কাজ দেখাচ্ছিল তার এমপ্লয়িদের। জিমিনের কথা শুনে তে জিমিনের দিকে তাকায়। এখন মানে আজকেই? ওনারা যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে বলেছে, আর একটু পরেই তো লাঞ্চ টাইম। তুই এখন যা, দেখা করে আস, আর বড় বিজনেসম্যানের সাথে লাঞ্চটাও করা হয়ে যাবে তোর। জিমিন, তুই ভুলে যাস না, যার সাথে দেখা করতে যাব তারই বিয়ে। আর তুই এমন ভাব করছিস যেন আমি ডেটে যাচ্ছি। আমি শুনছি উনি নাকি অনেক হ্যান্ডসাম। ইস জিমিন, অন্যের জামাইয়ের উপর নজর দেওয়া বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে, আমি নজর দিব কেন? আমার তো সুগা আছেই। হ্যাঁ, তোরা এবার বিয়েটা করে নে, অনেক তো প্রেম করলি। হ্যাঁ তে, আমার তো তাও একজন দেখে রাখার মানুষ আছে। তুই নিজেরটা খোঁজ ভাই, আর কত সিঙ্গেল থাকবি? বয়স তো আর কম হলো না, পুরো 24 বছর হয়ে গেছে। কথাটা শুনে তে মুখের চওড়া হাসিটা এক নিমেষে মলিন হয়ে যায়। একজনের কথা তার মনে পড়ে, সেই স্কুল জীবনের কথা, যাকে সে চাইলেও ভুলতে পারবে না, না আজ পর্যন্ত ভুলতে পেরেছে। তারপর তে মাথা ঝাঁকিয়ে বলে, তুই বেশ পেকে গেছিস তাই না? কথা না বলে চুপচাপ ডিটেলসগুলো দে আমাকে, আর যা তুই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এই নে, এই ফাইলটার মধ্যে সব আছে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আর হ্যাঁ অবশ্য এখানে ব্রাইড আর গ্রুমের ছবিও দেওয়া আছে, তুই দেখে নিস। আচ্ছা তুই তাহলে এদিকটা সামলা, আমি সন্ধ্যের দিকে এসে বাকিগুলো দেখে নেব। ঠিক আছে। বলেই জিমিন চলে যায়। তো চলো তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। কিম থেয়ং, মানে আমাদের গল্পের নায়িকা, বয়স 24 বছর। কিছুদিন হলো অনার্স কমপ্লিট করে মাস্টার্স করবে এবার। তবে এত কম বয়সেই তে অনেকটা সফলতা অর্জন করে ফেলেছে। পড়াশোনার পাশাপাশিতে একটি ওয়েডিং প্ল্যানার অর্গানাইজেশনও ওপেন করেছে, এবং সময়ের সাথে সাথে তা বেশ খ্যাতি অর্জন করেছে। জিমিন হলো তের কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড, আর তের পার্টনারও। তের দুনিয়াতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে সেটা জিমিন। তের বাবা মা নেই, অনাথ আশ্রমে বড় হয়েছে তে। কলেজ লাইফে জিমিনের সাথে পরিচয় হওয়ার পর জিমিন তার পরিবারের সাথে তেকে পরিচয় করায়। তারাও তেকে নিজেদের মেয়ের মতোই ভালোবাসা দেয়। গল্পের বাকি চরিত্রের সাথে না হয় একটু পরেই পরিচয় হই। কফির মগটা সোফার পাশে থাকা টেবিলের উপর রেখে সোফায় গিয়ে ঢেলান দিয়ে বসে। জিমিনের দেওয়া ফাইলটা সে খুলে এবং পড়তে থাকে। বাহ, প্রজেক্টটা তো বেশ বড়, করতে পারলে বেশ প্রফিট হবে। আর আমাদের অর্গানাইজেশনের নামটাও বেশ সুনাম হবে, জিওন ইন্ডাস্ট্রি। নামটা পড়তেই তে একদম থমকে যায়। একজনের কথা তের মনে আসে। তারপর আরেকটা পাতা উল্টাতেই তের হৃদস্পন্দন একদম থেমে যায়, সে যেন আকাশ থেকে পড়ে যখন সে ঘুমের ছবি দেখে। হো, জিওন জাংকুক, জিওন ইন্ডাস্ট্রির সিইও, আর আয়ু লি ইন্ডাস্ট্রির সিইও। ও, এর জন্যই। তের চোখে পানি টলমল করতে থাকে। সে চোখ বন্ধ করে আবার খুলে। তার সামনে তার অভিব্যক্তি দাঁড়িয়ে আছে। তুমি? হ্যাঁ, এখন কান্না করছিস কেন? জাংকুককে যখন ছেড়ে চলে এসেছিলি তখন মনে ছিল না? এখন কেন কষ্ট পাচ্ছিস? আমি তো সব জাংকুকের ভালোর জন্যই করেছিলাম। তুই তার ভালোর কথা চিন্তা করলি, বাট দেখ জাংকুক কী করেছে। তুই একটা নির্দোষ ছেলেকে কষ্ট দিয়েছিস, আর নিয়তি তোকে কষ্ট দিচ্ছে। তুই কি ভেবেছিলি জাংকুক তোর জন্য এখনো বসে আছে, তোকে এখনো ভালোবাসে, তোর জন্য ওয়েট করছে?
তে এই মিথ্যের জগৎ থেকে না বের হয়ে আস। জাংকুক আর তোর নেই, এখন এটা মেনে নে। যদি কষ্ট পেতে না চাস তাহলে ডিলটা ক্যান্সেল করে দে। আমি জানি তুই তোর চোখের সামনে তোর প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেখতে পারবি না। না না, তুমি কি বলছো এসব? এটা সম্ভব না। এত বড় ডিল, এত বড় প্রজেক্ট, আমার অর্গানাইজেশনে অনেক সুনাম হবে। আমি এটা ক্যান্সেল করতে পারবো না। নিজেকে সামলাতে পারবি তো তে? আমি অন্য কাস্টমারদের যেভাবে দেখি জাংকুকেও সেভাবেই দেখব। তে কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। তে চোখ বন্ধ করে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এক্সকিউজ মি। ইয়েস, আপনি কে? আসলে আমি একজন ওয়েডিং প্ল্যানার। মিস্টার জিওন আমাকে হায়ার করেছে, আমি ওনার সাথে দেখা করতে এসেছি। প্লিজ একটু ওয়েট করুন, আমি একটু শিওর হয়ে নিই। ঠিক আছে। রিসিপশনার একজনকে কল করে, অপরদিকে 4-5টা দেখতে থাকে। বাহ, জাংকুক তো অনেক সাফল্য অর্জন করেছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। তে একটা স্যাড স্মেল দেয়। জাংকুক, আমি কি ভেতরে আসতে পারি? জাংকুক তার নিজের চেয়ারে বসে কিছু ফাইল ঘাটাঘাটি করছিল, তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট জিও পাশে। কি হয়েছে? জাংকুক, একজন ওয়েডিং প্ল্যানার এসেছে। ওয়েডিং প্ল্যানার? আমি তো কোনো ওয়েডিং প্ল্যানার হায়ার করিনি। মেবি তোমার বাবা করেছে। দিস ইজ রিডিকুলাস। প্রথমত উনি আমাকে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিচ্ছে, আর এখন আবার ওয়েডিং প্ল্যানার। ওকে, আসতে বলো, আর বাবাকেও আসতে বলো কল করে। আমি এসব বিষয়ে একদম ইন্টারেস্টেড নই। ঠিক আছে। কিছুক্ষণ পর দরজায় নক পড়ে। জাংকুক ফাইল দেখতে দেখতে বলে, কাম ইন। জাংকুক যখন বুঝতে পারে ব্যক্তিটি তার সামনে দাঁড়িয়ে আছে, সে তার দিকে না তাকিয়ে বলে, প্লিজ আপনি সোফায় গিয়ে বসুন, আমার বাবা আসছে, উনি আপনার সাথে কথা বলবে। আমি এসব বিষয়ে ইন্টারেস্টেড নই। ওকে স্যার। কণ্ঠটা শুনে জাংকুক চট করেই সামনের দিকে তাকায়, দেখে তে জাংকুকের কথায় কোনো কান না দিয়ে সোফায় গিয়ে বসে এবং সব জিনিসপত্র বের করতে থাকে। জাংকুক তো তের দিকে বড় বড় এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বছর পর সে তেকে দেখছে। প্রায় 6 বছর আগে লাস্ট দেখেছিল তেকে, তার প্রিয় মানুষ যাকে সে পাগলের মতো ভালোবাসতো। হয়তো সে এখনও বাসে। তে ও মিস্টার জিওন, অ্যাডভান্স কংগ্রাচুলেশনস ফর ইউর ওয়েডিং। তের এরূপ দেখে জাংকুক তো অবাক। সে তের সামনের সোফায় গিয়ে বসে, তের দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। জাংকুক মনে মনে ভাবে যে তে তাকে মনে হয় চিনতে পারেনি। তে তুমি কি সত্যি আমাকে চিনতে পারোনি? কথা বলতে বলতে জাংকুকের চোখে পানি জমে। তে তার কাজ থামিয়ে জাংকুকের দিকে তাকায়। চিনেছি, তবে যা হয়েছে আমাদের মধ্যে সবই পাস্ট। আর কিছুদিন পর তোমার বিয়ে। আশা করি এখন আমাদের অতীত এখানে টেনে আনবে না। ও, তার মানে তোমার সব মনে আছে? হ্যাঁ। জাংকুক রেগে গিয়ে তের সামনে এসে দাঁড়ায়, তাকে সোফার সাথে পিন করে বলে, মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে বল, কোথায় গিয়েছিলি সেদিন আমাকে না বলে? তোকে না পেয়ে আমি প্রায় পাগল হয়ে গেছিলাম। তুই জানিস, তুই একটা সূত্র পর্যন্ত রেখে যাসনি যাকে দিয়ে আমি তোকে খুঁজবো। আমি ভেবেছিলাম তোর কিছু হয়ে গেছে, আর এটা ভেবে আমি প্রায় পাগল হয়ে গেছিলাম, জীবন্ত লাশ হয়ে গিয়েছিলাম। আর তুই? বাহ, এখন তো দেখছি ভালোই আছিস, বেশ ফিট অ্যান্ড ফাইন। বল, উত্তর দিতে আমাকে। এত বছর কষ্ট পাওয়ার পর এতটুকু জানার অধিকার তো আমার আছে, অবশ্যই আছে। দিতে উত্তর। কথাটা বলতে বলতে জাংকুকের চোখে পানি চলে আসে, আর তেরও। জাংকুক প্লিজ ছাড়ো আমাকে। এবার জাংকুক রেগে তের দুগাল চেপে ধরে। আমার উত্তর চাইতেই। উত্তর জেনে তুমি কি করবে? তোমার তো কিছুদিন পর বিয়ে। এসব পাস্ট জেনে তোমার লাভ নেই জাংকুক, প্লিজ ছাড়ো। হ্যাঁ, আমি বিয়ে করব, কিছুদিন পরেই করব, বাট এই সত্যিটা আমাকে জানতেই হবে। বলবো না। জাংকুক আর কিছু বলতে যাবে থেকে, তখন জাংকুকের বাবা আরএম এসে জাংকুকের কেবিনের দরজায় নক করে। ফলে জাংকুক তের কাছ থেকে সরে যায়। আরএম রুমে ঢুকতেই থেকে দেখে অবাক। তুমি এখানে? তুমি ওকে চেনো বাবা? না না না, মনে হলো চিনি। আর তুমি তো ওয়েডিং প্ল্যানার। বসো, কথা বলি আমরা বিয়ের বিষয় নিয়ে। তোমরা কথা বলো, আমি ওয়াশরুম থেকে আসছি। বলেই জাংকুক ওয়াশরুমে চলে যায়। তুমি এখানে? আমি কিম অর্গানাইজেশনের ওনার আর ওয়েডিং প্ল্যানার।
এত বড় অর্গানাইজেশন তোমার, বাহ, বেশ সাফল্য অর্জন করেছো তুমি। জি। তে শোনো। জি বলুন। তে তুমি তো আমার মেয়ের মতো, তুমি প্লিজ জাঙ্কুকে আগে যা হয়েছে কিছু বলো না। দেখো কিছুদিন পর তো জাঙ্কুকের বিয়ে, আর এত বড় কোম্পানির সিইওর সাথে ওর বিয়ে, যদি বিয়েটা ভেঙে যায় তাহলে অনেক মান সম্মান আমার নষ্ট হবে। প্লিজ তে মা, তুমি ওকে কিছু বলো না। ঠিক আছে। আরেম একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে, তারপর বিয়ের বিষয় নিয়ে ডিসকাস করতে থাকে। তবে এটা কেউ জানতে পারে না যে এতক্ষণ তাদের কথোপকথন জাঙ্কুক সবটাই শুনে নিয়েছে। টাইম স্কিপ। পরের দিন জাঙ্কুক সবটা জানার পর কাজের বাহানায় থেকে আবার আসতে বলে। সে জানে তার প্রভাব এখনও তের উপর আছে। সে তেকে যদি জোর দিয়ে ধরে তাহলে তে সবটাই খুলে বলবে। জাঙ্কুক এসব ভেবেই বাঁকা হাসি দিচ্ছিল, তখন তার দরজায় নক করে। কাম ইন। হ্যালো মিস্টার জিয়ন। হ্যালো, হু আর ইউ মিস? আমি জিমিন, আমি ওয়েডিং প্ল্যানার। হোয়াট ওয়েডিং প্ল্যানার মানে? আমি তো কাজটা মিস কিম থেওনকে দিয়েছিলাম। আর আপনি? শান্ত হন মিস্টার জিয়ন, আমি মিস কিম এর বিহাফে এখানে এসেছি। কেন, মিস্টার কিমের কি হয়েছে? স্যার, আমি মিস কিমের বিজনেস পার্টনার প্লাস ওই অর্গানাইজেশনের ম্যানেজারও। মিস তে আমাকে এখানে পাঠিয়েছে আপনার কাজটা দেখার জন্য। সে একটু বিজি আছে অন্য কাজ নিয়ে। আর আপনাদের প্রজেক্টের প্রায় 50% তো কালকে তে করে গিয়েছে, আর 50% বাকি আছে, সেগুলো আমি করে দেব। এটা শুনে জাঙ্কুক অনেক রেগে যায় আর মনে মনে বলে, তার মানে তুমি আমাকে অ্যাভয়েড করার জন্য এই প্রজেক্টটা জিমিনকে দিয়েছো না? দাঁড়াও দেখাচ্ছি। মিস কিম থেওন, তুমি এখন আমাকে চিনে উঠতে পারোনি। আমিও জিয়ন জাঙ্কুক। কাটা দিয়ে কীভাবে কাটা তুলতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। মিস জিমিন, প্লিজ বসুন। জিমিন জাঙ্কুকের সামনে বসে। আই এম সরি, আমি আপনাদের দিয়ে কাজটা করাতে পারবো না। হ্যাঁ, কেন স্যার? আমরা কি কোনো ভুল করেছি? জি। কি স্যার? আমি চেয়েছিলাম ওনারকে দিয়ে কাজটা করাতে, বাট উনি যেহেতু বিজি তাহলে আমি কাজটা অন্য একজনকে দিয়ে দেবো ভেবেছি। আপনি বুঝতেই পারছেন এতগুলো টাকার বিষয়। জিমিন কিছু একটা ভেবে উঠে দাঁড়ায়। ওকে স্যার, আমি কালকে থেকে পাঠিয়ে দেব। আমি আজ আসছি। ঠিক আছে। জিমিন চলে যায়। এটা দেখে জাঙ্কুক একটা বাঁকা হাসি দেয়। তার চুলে হাত বুলাতে বুলাতে বলে, তেই তোমাকে আমার কাছে আসতেই হবে। তো এখন বলি, তের বাবা মা নেই। তে এতিমখানায় বড় হয়েছে। তে ভালো স্টুডেন্ট হওয়ায় শহরের ভালো একটি কলেজে চান্স পায়। 18 বছর পর্যন্ত তের দায়িত্ব আশ্রমেরই ছিল। স্কুলে পড়াশোনা করাকালীন ইউনিভার্সিটি পড়ুয়া জিয়ন জাঙ্কুকের সাথে পরিচয় হয় তের, এবং ফ্রেন্ডশিপও হয়। এই ফ্রেন্ডশিপ আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। সব ঠিকই ছিল, বাট তে। হ্যাঁ বল, সব ঠিক করে এসেছিস? না। কথাটা শুনে তে চট করে জিমিনের দিকে তাকায়। মানে তারা কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে চায়? কি? কিন্তু কেন? তারা বলেছে তারা ওনার ছাড়া কাজ করাবে না। তে বুঝতে পারে এসব জাঙ্কুকের কাজ। সে দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, আমি দেখছি। তে মনে মনে বলে, ও আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করছো, আমি বুঝতে পেরেছি। তবে জাঙ্কুক, তুমি হয়তো জানো না, তোমার বিয়ের প্রজেক্ট দেখার পর থেকে আমি তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। টাইম স্কিপ। পরের দিন সকালবেলা জাঙ্কুক কোম্পানিতে ঢুকতেই, জাঙ্কুক। হ্যাঁ বল। ওয়েডিং প্ল্যানার এসেছে। এত সকাল সকাল? বাহ, আমাকে দেখার এত তাড়াহুড়া। জাঙ্কুক তার কেবিনে এসে দেখে তে চুপচাপ সোফায় বসে আছে। বাহ, আমার সাথে দেখা করে এত জলদি যে এত সকাল সকাল চলে এসেছো। বলতে বলতে জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়। তে জাঙ্কুকের কথায় কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ায়। এই নিন। তে জাঙ্কুকের হাতে একটি ফাইল ধরিয়ে দেয়। এটা কি? এটা আপনাদের ডিটেলস, যেটা আপনার বাবা আমাদেরকে পাঠিয়েছিল। আর হ্যাঁ, এটার ভেতর আপনাদের দেওয়া চেকটাও আছে, দেখে নিন। তুমি এসব আমাকে দিচ্ছ কেন? কালকে আপনি আমার ম্যানেজারকে বলেছেন আপনারা এই কাজটা আর করাতে চান না আমাদেরকে দিয়ে, তাই সব ফেরত দিতে আসলাম। হোয়াট? তুমি এসব কী বলছো? আমি বলছি, সরি স্যার, আমি আর কিছু শুনতে ইচ্ছুক নই। আর এমনিতেও আমার কাজ ছেড়ে দিলে আপনাদের বিয়েটা আর থেমে থাকবে না। আমি আসি। এবার জাঙ্কুক অনেকটা রেগে যায়। তার রাগে মাথার রগ ফুলে উঠেছে।
তেকে ধাক্কা দিয়ে সোফার সাথে পিন করে। এই শোন, তোকে আনার জন্য না এসব করলাম, আর তুই আমাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ তে, আমি তোকে পাস্টের কথা আক্স করবো না, আমাকে শুধু বল সেদিন আমার বাবা তোকে কি বলতে নিষেধ করলো আমাকে, ব্যাস। এটা শুনে তো তের চোখ বড় বড় হয়ে যায়। বলতেই, না আমি বলতে পারবো না। কেন কেন বলতে পারবে না তে? এমন কি জিনিস আছে যেটা আমার জানার অধিকার নেই? প্লিজ ছাড়ো আমাকে, কেউ আমাদের এভাবে দেখে নিলে প্রবলেম হবে। বলে তে জাঙ্কুককে ধাক্কা দিতে থাকে। আই ডোন্ট কেয়ার, আমাকে শুধু আমার উত্তরটা দে, আমি সরে যাব। ওইসব জেনে তোমার লাভ নেই, সবটাই আমাদের পাস্ট রিলেটেড, আর এখন তো জেনে আরও লাভ নেই। তাও আমি শুনতে চাই। জেনে কি করবে জাঙ্কুক, কিছুদিন পর তোমার বিয়ে, ওইসব শুনে মনের বোঝা বাড়ানোর প্রয়োজন নেই। তাহলে শোন, আমি এই বিয়ে করতে ইচ্ছুক নই, বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আর আমি এই বিয়েতে থামানোর চেষ্টা করছি। আর তুই? আমি আয়ুকে বিয়ে করব না। তাহলে করো না। তে আর জাঙ্কুক দরজার দিকে তাকিয়ে দেখে আয়ু দাঁড়িয়ে আছে, মানে জাঙ্কুকের হবু বউ। আয়ুকে দেখে তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আয়ুকে দেখে তের তো লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চাচ্ছে। অকওয়ার্ড মোমেন্টের জন্য তের চোখে পানি চলে আসে। আই এম সরি ম্যাম, আপনি যেটা দেখেছেন সবটাই ভুল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। আমি তো শুধু স্যারকে ফাইলটা দিতে আসছিলাম। তে, তুমি কি বলছো এসব? আর আয়ু, তুমি এখন এই সময়? আমি এখানে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তে ভাবে এখানে তার থাকা উচিত না। এক্সকিউজ মি, আমি আসি। তে, আমি বলছি দাঁড়াও। আরে তে দাঁড়াও, আমার কথা শুনে যাও। জাঙ্কুক, আমি এসেছি বিয়ে বিষয়ে কথা বলতে। দেখো আয়ু, আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক নয়, তাই তো? হ্যাঁ, আমিও না। কথাটা শুনে তে আর জাঙ্কুক দুইজন অবাক দৃষ্টিতে আয়ুর দিকে তাকায়। আমি অন্য একজনকে ভালোবাসি, বাট বাবা টাকা পয়সার পেছনে পড়ে আমাকে তোমার কাছে বিয়ে দিতে পাগল হয়েছে। তাই আমি এখানে এসেছি তোমাকে বলার জন্য যে আমি এই বিয়েতে ইচ্ছুক নই। তাই আমি চাই তুমি তোমার বাবাকে বলো তুমি বিয়ে করতে ইচ্ছুক না। আয়ু, আমারও তো বিয়েতে না করার একটা রিজন লাগবে না? কথাটা জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে। তে তো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আছে তো, এই যে। আয়ু তের দিকে ইশারা করে। সরি, আসলে আমি আস্তে আস্তে তোমাদের সব কথাই শুনেছি, আর আমি একটা কথা বুঝতে পেরেছি। কি? দেখো জাঙ্কুক, যেহেতু আমার বয়ফ্রেন্ড একজন গোয়েন্দা, আর 4 বছর আমরা রিলেশনশিপে আছি, ওর কাছ থেকে আমি কিছু জিনিস শিখেছি, আর আমি দেখে দেখে এতটুকু বুঝতে পারলাম যে তে আর তোমার বাবা এমন একটা জিনিস লুকাচ্ছে যার জন্য তোমরা আজ সেপারেট। আয়ুর দিকে তেই এমনভাবে তাকিয়েছিল যেন আয়ুকে প্রশ্ন করছে তুমি কিভাবে জানলে। আর এখন আমি তের এমনভাবে তাকানো দেখে শিওর হলাম। তে, তুমি বলো তো কি হয়েছে আসলে ঘটনাটা, আমি তোমাকে হেল্প করতে পারি। তে সম্মতি জানায়। সেদিন যখন বৃষ্টির জন্য আমাদের ডেট ক্যান্সেল হয়ে যায়। সরি কুকি, যে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমাকে আন্টি একদমই বের হতে দেবে না। আমি তোমার সাথে কাল দেখা করছি, ঠিক আছে? ওকে বেবি, বাই, গুড নাইট। তে কলটা কেটে দেয়। তে সবেমাত্র ক্লাস নিউটনে পড়ে। নতুন স্কুলে ভর্তি হওয়ার পর জাঙ্কুকের সাথে পরিচয়, আর তারপরেই প্রেম। যেহেতু মালিক ছিল আরএম, সেহেতু কেউ কিছু বলতে পারতো না, বাট সবটাই আরএমকে জানাতো। তে এতিমখানা থেকে দেওয়া একটি ছোট অ্যাপার্টমেন্টে ছিল, সেখানে সে একাই থাকতো। কল কাটার পর তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন তার কলিং বেলটা বেজে ওঠে। উফ, এখন আবার কে এলো? তে গিয়ে দরজাটা খোলে। আপনি কে? হ্যালো, আমি আরএম, জাঙ্কুকের বাবা। আরএমকে দেখে তে তো অনেকটা নার্ভাস হয়ে যায়। ও আঙ্কেল, ভিতরে আসুন। আরএম গিয়ে সোফায় বসে এবং তার ছোট অ্যাপার্টমেন্টটা দেখতে থাকে। আঙ্কেল, এই নিন। তে আরএমের দিকে 1 কাপ চা বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ। এত রাতে আপনি এখানে? না মানে কি হয়েছে? হ্যাঁ, আসলে কিছু কথা বলার জন্য আমি এখানে এসেছি। জি বলুন। দেখো তে, আমি জানি তোমার আর জাঙ্কুকের মাঝখানে কি আছে। আমি আরএম তার সামনে কিছু কাগজ রাখে। এগুলো কি? এগুলো হলো তোমার ওর লাইফে আসার আগের রেজাল্ট, আর এগুলো তোমার লাইফে আসার পর।
দেখো তে, তুমি ওর লাইফে আসার পর ওর রেজাল্টগুলো কত খারাপ এসেছে। তে শুধু মাথা নিচু করে থাকে। তে, তুমি অনেকই ছোট, বাট তাও আমি বলছি, তে, জাঙ্কুক আমার একমাত্র সন্তান। ভবিষ্যতে ও আমার এত বড় কোম্পানির সিইও হবে। আর এখন যদি ও পড়াশোনা ভালোভাবে না করে তাহলে আমাদের সব কষ্ট বৃথা যাবে। আর তুমি তো অনাথ। এ কথা শুনে তের চোখে পানি চলে আসে। তে, আই এম সরি টু সে দ্যাট, বাট এটাই সত্যি। তোমার ভবিষ্যৎ কী সেটা আমি জানি না, বাট আমার ছেলের ভবিষ্যৎ অনেক বড়। আমি চাই তুমি ওর লাইফ থেকে চলে যাও। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমি ওকে ভালোবাসি। এমা, তোমার এসবের জন্য তোমার বয়স অনেকই কম আর তুমি অনেকই ছোট। আর আমি এসব জাঙ্কুকের ভালোর জন্য করছি। তুমি অন্তত এটা ভেবে ওর লাইফ থেকে সরে যাও প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে বলছি তেমা। না না আঙ্কেল, চিচি কী সব করছেন আপনি? প্লিজ হাত জোর করবেন না। আপনি আমার বড়, আমি আপনাকে রেসপেক্ট করি। আর ঠিক আছে, আমি আপনার কথাটা রাখবো। তো ধন্যবাদ তেমা, আমি তোমার উপর কৃতজ্ঞ হব অনেক। তে শুধু চোখ ভরা পানি নিয়ে হ্যাঁ বলে। আর তারপর আমি ওর লাইফ থেকে চলে গেলাম। আমি জাঙ্কুকের জীবনে আসতে চাইনি, বাট ভাগ্য আবার আমাদের দেখা করিয়ে দিল। তে কথাগুলো জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, যে কিনা তার সামনে সবাই বসে আছে। রাগে তার চোখ দিয়ে পানি পড়ছে। তে, আঙ্কেল তোমার সাথে যা করেছে হয়তো জাঙ্কুকের জন্য ভালো করেছে, বাট তোমার জন্য অনেক খারাপ হয়েছে। যা হওয়ার ভালোর জন্য হয়। আমি এখন আসি, আমার কাজ আছে। বলেই তে উঠে দাঁড়ায়। যখনই যেতে নেবে তখন এ কি জাঙ্কুক, তুমি কি করছো? প্লিজ নামাও আমাকে। কি করছো তুমি? জাঙ্কুক তেকে কোলে নিয়েছিল। না, এতক্ষণ তুই বলেছিস, আমি শুনেছি। এখন আমি যা করব তুই শুধু বসে বসে দেখবি। আয়ো, তুমি আসো আমার সাথে। বাবা, বাবা। জাঙ্কুক ছাড়ো প্লিজ। আরে রুম থেকে বেরিয়ে আসে। কি হয়েছে? এ কি তে, তুমি এখানে? কি হয়েছে? ওমা, এটা কি? জাঙ্কুক তেকে তার কোমর ধরে টান দিয়ে নিজের কাছে আনে। তোমাদের বৌমা। কি বলছো এসব? তোমার তো বিয়ে ঠিক করে রেখেছিলাম আমি। কার সাথে? আয়ুর সাথে। তো তোমরা যার সাথে আমার বিয়ে ঠিক করেছো, তোমরা কি জানো তার আরেকজন লাভার আছে? হোয়াট? হ্যাঁ, আর আমি তোমার বিষয়ে সব জেনে গিয়েছি। আরে মাথা নিচু করে। আমি কি এমন ক্ষতি করছিলাম যে তুমি আমার সাথে এমনটা করছিলা? আমি তোর ভালোর জন্যই করেছিলাম। আর তেকে নিয়ে কোনো প্রবলেম ছিল না। আমি আগে থেকে তোদের বিষয় জানতাম। বাট যদি তোর রেজাল্ট ভালো হতো তাহলে আমি কোনোদিনও তোদের মধ্যে ইন্টারফেয়ার করতাম না। আঙ্কেল ঠিকই বলেছে জাঙ্কুক। আঙ্কেল তো তোমার ভালোর জন্য করছিল। তুমি প্লিজ রাগ করো না। হ্যাঁ জাঙ্কুক, প্লিজ তুমি ওভার রিয়েক্ট করো না। উনি তোমার বাবা। আয়ু, তুমি? হ্যাঁ আমি সবটাই জানি। আপনি যা যা করেছেন হয়তো জাঙ্কুকের ভালোর জন্য করেছেন, বাট আপনার পদ্ধতিটা ভুল ছিল আঙ্কেল। আমি বুঝতে পেরেছি তেমা, আমাকে ক্ষমা করে দাও। আমি এসব করতে চাইনি, বাট তোমাদেরকে আলাদা করে আমি যে খুব একটা আরামে ছিলাম এমনটা নয়। তুমি চলে যাওয়ার পর জাঙ্কুক একদমই কথা বলা বন্ধ করে দিয়েছিল সবার সাথে। আমি আমার ভুলটা যখন বুঝতে পেরেছি ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আই এম সরি তেমা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে কথাটা তের হাত ধরে বলে, ছি আঙ্কেল, আপনি এসব কি বলছেন? প্লিজ এমনটা করবেন না। আপনি আমার বড়, আর আপনার প্রতি আমার কোনো রাগ নেই। আমি জানতাম আপনি যা করছেন ভালোর জন্যই করছেন। হয়েছে তো, এখন সব ভুল বোঝাবুঝি শেষ। তো আন্টি আঙ্কেল, আপনারা আপনাদের বৌমাকে বরণ করে নিন। বৌমা মানে? আমি তেকে কোটে নিয়ে বিয়ে করে ফেলেছি। ওমা সত্যি? কিন্তু এভাবে কেন করলে? আমাদের বললে কি হতো? তোমাদের বৌমা আবার পালাতে চেয়েছিল, তার জন্য। আরে তেমা আসো, তোমাকে আমি শাড়ি পরে রেডি করে দিই। আচ্ছা, যা হওয়ার হয়েছে। কালকে ছোটোখাটো একটা রিসেপশন পার্টির আয়োজন করছি আমি। জাঙ্কুক তের সামনে এসে বসে। জিন তেকে একটি লাল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। আয়ু তাকে জাঙ্কুকের রুমে এসে দিয়ে গেছে। তেই তে, আই এম সরি। কিন্তু কেন? তোমাকে এভাবে বিয়ে করার জন্য। কি করতাম, তুমি যখন উঠে চলে যাচ্ছিলে আমি ভেবেছিলাম তুমি আবার আমার লাইফ থেকে চলে যাবে। আমার মাথা কাজ করতেছিল না।
তুমি বিশ্বাস করো, আমি আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি কিছু মাস আগেই সিও হয়েছি। আমি ভেবেছি এবার তোমাকে খুঁজবো, বাট তুমি নিজে থেকেই চলে এসেছিলে। তুমি বিশ্বাস করো, আমি আয়ুকে বিয়ে করতাম না। ওটা তো তোমাকে আমার কাছে আনার একটা বাহানা ছিল জাস্ট। শান্ত হও, আমি তোমাকে ভুল বুঝিনি। আমি তো জাস্ট অবাক ছিলাম। তো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? তাহলে তাহলে মে আই?